নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় রুনাদি, চ্যানেলের নাম পরশ পাথর। অনেক দিন বাদে বিষয় দিয়েছে, খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হচ্ছে, অনেক সময় আমরা জানি অন্যায় হচ্ছে, কিন্তু আবার এটাও জানি যে প্রতিবাদ করে কিছু হবে না। তো প্রতিবাদ না করে যদি আমরা চুপ করে থাকি, তো সেটা কি আরও অন্যায় হয়? তো এটা আজকের বিষয়। আর প্রথমেই বলে রাখি যে আমরা ছোটোবেলাতেই দুটো লাইন পড়েছিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তো প্রথম কথা হচ্ছে, এর না অনেকগুলো দিক আছে বা অনেক সাইড আছে আর কি। কথাটা যদি আমি বলতে চাই, প্রতিবাদ করারও ধরন আছে। আমি যদি আমার পরিবার, আমার সমাজ, আমার চারিদিকে যদি দেখি প্রতিবাদ মানে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করতে যাওয়ার আগে সবসময় কিন্তু আমার মনে হয় যে যে কোনো একটা জিনিসে ঝাঁপানোর আগে আগে একটু সেলফ চেক করে নেওয়া উচিত। যে অনেক সময় না আমরা হট করে মানে বাইরের ব্যাপারটাকেই পুরোটা দেখি, আমরা না ভেতরে গিয়ে খুব একটা দেখি না যে পুরো বিষয়টা কি। যখন পুরো বিষয়টা আমরা দেখি, আমি এই ক্ষেত্রে বলবো যে প্রতিবাদ করে কিছু হয় না, কথাটা বলা ভুল। এটা হয়তো একদম ইউটিউব দেখেই আমরা, মানে শুধু ইউটিউবের আঙ্গিকে কথাটা বলা। কেন, আমি ইউটিউবে দেখেছি আজকে একজন আরেকজনের সাপোর্টে প্রতিবাদ করছে, পরক্ষণেই আর কি সে মানে তার নিজের চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গিয়ে সে আরেকজনকে সাপোর্ট করছে। যেই ক্ষেত্রে ইউটিউবের, আমি এটা পুরোটাই ইউটিউবের ক্ষেত্রে বলছি, আমি মানে আমি দেখে যেরকম অভ্যস্ত হচ্ছি আর কি। তো তো এইভাবে করতে করতে কি হচ্ছে, বেশিরভাগটাই না মানে সেই ফোকাসটা হয়ে যাচ্ছে রেভিনিউ আর্নিং, আর কিচ্ছু না কিন্তু। তো রেভিনিউ আর্নিংয়ের জন্য সাপোর্ট করা, রেভিনিউ আর্নিংয়ের জন্য একজন মানুষ যে কিছুই করেনি তাকে বদনাম করা, তো পুরো মানে কি বলবো, পুরোটা আর কি ওই দিকেই ফোকাসটা থাকছে। তো আমার মনে হয় এই প্রতিবাদের কোনো মানে হয় না। প্রতিবাদ করে অবশ্যই কাজ হয়। প্রতিবাদ যেমন মিছিলে যে সবসময় চিৎকার চেঁচামেচি, দাবি জানানো, আর্জি জানানো, একটা বড় চোং মাইক্রোফোন নিয়ে মাইক নিয়ে কথা বলা, তার থেকেও কিন্তু অনেক সময় নীরব প্রতিবাদেও কাজ হয়। তো অবশ্যই আমার এটা একদম আমার দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু এই ক্ষেত্রে ইউটিউবে যেসব ব্লগ হয় বা যে ভিডিও হচ্ছে প্রতিবাদ কি প্রতিবাদ নয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কেন, আমি এটাকে বাইরে রাখছি। তুমি একটা অন্যায় যদি হতে দেখো আর তোমার যদি খারাপ লাগে, সেটা অবশ্যই আমার মনে হয় প্রতিবাদের অনেক ধরন হয়। কিন্তু এই সাম্প্রতিক আর কি শাড়ি পরার নিয়ে নামটা করেই ফেলছি, মমতা শঙ্করের একটা বিষয় নিয়ে চারিদিক থেকে একটা মানে আর কি প্রতিবাদের ঝড় উঠলো। তো কেউ কেউ আর কি লাইমলাইটে আসার জন্য অনেক সময় প্রতিবাদ করে, ওই যে যেটা আমি বললাম আর কি, আজকাল যেরকম আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগে, তো অনেক কিছুই ব্যাপার আছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে আমি মানে আমার আলোচনার থেকে আলাদা রাখছি। তো এই ক্ষেত্রে কে একটা কি স্টেটমেন্ট দিল বছরখানেক আগে, রূপঙ্কর বাগচি যেমন ফেসে গেছিল যে হুইজ কে বলে। তো আমি এই কারো স্টেটমেন্টের আর কি এগেনস্টে প্রতিবাদটাকে, যেটা না অন্য আর একটা, হ্যাঁ অবশ্যই আমার গায়ে লাগতেই পারে, কেউ একটা কোনো স্টেটমেন্ট দিলে আমার কষ্ট হতে পারে, আমার খারাপ লাগতে পারে, সেটা নিয়ে হই হই রই রই করে বেশ কিছুদিন চলে, তারপরে সেটা বন্ধ হয়ে যায়। তো আমি এই ধরনের আলোচনা করতে চাইছি না, বা রাদার বলা ভালো যে আমি এগুলোকে বিষয় বলে মনে করি না। কিন্তু আমার মনে হয় যে যেখানে তুমি দেখছো সত্যি একটা মানুষ অপমানিত হচ্ছে বা তাকে শোষণ করা হচ্ছে, আমার মনে হয় যে
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যে ঈশ্বর আমাকে এতটা এবিলিটি দিক যে আমি সেই মানুষটার হয়ে প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করা মানে যে একদম লাঠি সোঁটা নিয়ে তেড়ে গিয়ে যে অন্যায় করছে তাকে খোঁচানো নয় আর কি। প্রতিবাদের অনেক ধরন থাকে কিন্তু। আর প্রতিবাদ করে কাজ হয় না কে বলেছে? আমার তো মনে হয় যে ঈশ্বর যে মানুষকে মানে মানুষ বানিয়েছে, অনেকগুলো এবিলিটিস দিয়েছে, যেমন হচ্ছে মুখটা। তো ওই যে প্রতিবাদের নামে আমি যদি কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করছি, যেটা পুরোটাই ইউটিউবে মানে একদম ট্রেন্ড চলে আসছে আর কি, যে কেউ একটা এমন কিছু করছে যেটা অসামাজিক, তো তার এগেনস্টে আমরা সমাজ শোধনের জন্য আমরা কিছু এত বিচ্ছিরি ওয়ার্ড ইউজ করছি, যার ফলে আমার বেশ রেভিনিউ আর্ন হচ্ছে। আর প্রতিবাদ মানে এটাকে আর কি সো কল প্রতিবাদ বলে, আমি এটাকে প্রতিবাদ বলি না। প্রতিবাদ হচ্ছে সেটাই যেখানে তোমার কোনো স্বার্থ থাকবে না, বা তোমার সেই ক্ষেত্রে আর কি অবশ্যই আমি একটা এতে কথা বলবো যে এমন জায়গায় একটা প্রতিবাদ করতে গেলে যেখানে তুমি এত জিনিসটাকে আটকাতে গিয়ে তোমার ওপরে আক্রমণ হলো। দহন সিনেমাটা, দহন তো মানে একটা উপন্যাসও, ওটা মানে অনেক ছোটোবেলায় আমরা দেখেছিলাম, কিন্তু বেশ মনে দাগ কেটে গেছিলো সিনেমাটা আর কি। যারা যারা দেখোনি, ছোট যারা আছো আমাদের থেকে একবার দেখে নেবে। তো দহন সিনেমাটা দেখলেই বুঝতে পারবে আর কি, গল্পটা পড়লেও বুঝবে। আমি উপন্যাসটা পড়েছিলাম। তো যাই হোক, তো প্রতিবাদের ওই যে বললাম একটা ধরন আছে, তোমাকে সেখানে নিঃস্বার্থভাবে ঝাঁপাতে হবে, কিন্তু সেই ঝাঁপাতে গিয়ে অবশ্যই ঈশ্বর সবসময় বলেছে যে নিজেকে কিন্তু রক্ষা অবশ্যই করতে হবে। কোথাও একটা খুব পাথর বৃষ্টি হচ্ছে, তুমি সেখানে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ করবে, সেটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু আবার যদি ভাবো যে অনেক সময় হয় না যে আর একটা মানুষের জীবন রক্ষা করতে গেলে অনেক সময় মাথায় ওরম কিছু খেলে না আর কি, চট করেই মানে যারা খুব হেল্পফুল মানুষ হয় তারা ঝাঁপিয়ে পড়ে। আমি বহু ক্ষেত্রে দেখেছি, বহু ক্ষেত্রে পড়েওছি। অনেক সময় বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্টে আর কি, যেমন মানে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি মানে যখন কেউ প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে থাকে আমার সামনে, আমার ভীষণ কষ্ট হতো আর কি দেখলে। আমি বিয়ের পরে সেটা ফিল করেছি বলে তা না, আমার বিয়ের আগেও একটা কিরম লাগতো আর কি দেখে ওরকম। তো আমি না সবসময় সিট ছেড়ে দিতাম। তো একবার দুবার এরকম হয়েছে, আমি অ্যাকচুয়ালি ছেড়েছি হয়তো তার জন্য, তো ওই সিটে অন্য কেউ বসতে যাচ্ছে। তো তখন আমি বলেছি আমি কিন্তু আপনার জন্য সিটটা ছাড়িনি, আর আমি এখানে নামবো, আমি কিন্তু ওই ভদ্রমহিলার জন্য সিটটা ছেড়েছি। তো সেই ক্ষেত্রে আবার তার প্রত্যুত্তর এসছে যে আমার সামনে সিট খালি, আমি কেন বসবো না। ওটা একটা মানবিকতার ব্যাপার। তো এখানে মানে আমি জানি না প্রতিবাদ কথাটার সাথে কতটা রিলেটেড হলো ব্যাপারটা, কিন্তু আমি তাকে বসতে দিইনি আর কি, যার জন্য সিটটা ছেড়েছিলাম আমি তাকেই বসতে দিয়েছি। তো আমার মধ্যে এই ধরনের কিছু জেদ আছে। আর আমি মনে করি যে প্রতিবাদ 100% করা যায়, প্রতিবাদের ধরন আছে। কিছুটা সাম আপ করি আমি ব্যাপারটাকে। প্রতিবাদ করা মানে এই নয় একজনকে বাঁচাতে গিয়ে আমি নিজে খুন হলাম, তা কিন্তু নয়। যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আরেকজনকে বাঁচাতে গিয়ে একজন খুন হয়েছে, ইভেন যাকে বাঁচাতে গেছিল সে এসে কিন্তু একবারও মানে আর কি পুলিশের মুখোমুখিও হয়নি যে আমাকে বাঁচাতে গিয়ে আর একজন মানুষ খুন হয়েছে। আজকে কেন জানি না বারবার সিনেমার কথাই মনে হচ্ছে, মাথায় সিনেমা ঘুরছে আর কি। বাপি সেনের যে ঘটনাটা, ওটা নিয়ে মানে আমি হইচইতে মানে একটা সিনেমা দেখলাম, নামটা ভুলে গেছে সিনেমাটা, মিমি চক্রবর্তী ছিল। বাপি সেনের ঘটনাটা অনেকেই জানেন, পুলিশ ইন্সপেক্টর ছিল। তো সে একজন ইফটিজিংয়ের আর কি মানে ভদ্রমহিলাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছিল। সেই ভদ্রমহিলা অনেক দিন থেকে খুব মানে সিনেমাটায় যা দেখিয়েছে, আমাদের তখন অনেক ছোট ছিলাম, মনে নেই টোটাল ঘটনাটা। ভদ্রমহিলার সামনে আসছিল না অনেকগুলো বছর, মানে অনেকগুলো দিন, তারপরে সে সামনে এসেছে। তো এই পুরো দিকটা নিয়ে আমি বললাম আমার মনে হয়। আর প্রতিবাদ যদি ওই একজনকে দেখে কিন্তু আরেকজনের সাহস হয় আর কি, ওই একজন ওই
প্রথম যে ব্যক্তিটা আর কি হাত তোলে, আমি সবাইকে রক্ষা করতে পারবো না আমার মনে হয়, কিন্তু আমার দৃষ্টিতে যারা আছে, আমার 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 এটা মনে হয় যে ঈশ্বর আমাকে এমন সাহস দিক বা এমন ক্ষমতা দিক, অন্তত আমি যে যে মানুষটার উপর অন্যায় হতে দেখছি, আমি যাতে যে মানুষটা অন্যায় করছে তাকে যাতে সামনে গিয়ে বলার মতো কণ্ঠ আমার থাকে। আর এই বলাটা মানে এই নয় যে যে লোকটা অন্যায় করছে তাকে আমি দুটো স্ল্যাং করলাম, সে আবার উল্টা আমাকে অপমান করলো, তা নয়। তাকে এমন ভাবে বলতে হবে যাতে সে আর দ্বিতীয়বার সাহস না পায় আর কি সেই জিনিসটা করার মতো। তো এরকম অনেক ঘটনাবলীর ওপর দিয়ে আমি গেছি, বা আমার মনে হয়েছে কিছু জিনিস আমার নিজের সংসারের লাইফে, আমার নিজের লাইফে, আমার আশেপাশে, আমার পরিবেশে, তো এরকম বহু ঘটনা কিন্তু আমি প্রতিবাদ করেছি। হয়তো সবসময় এর জন্য চিৎকার চেঁচামেচির দরকার লাগে না, তোমার দুটো একটা দীর্ঘ কথাবার্তাই কিন্তু সেই মানুষটাকে ঠেলে দিতে সাহায্য করে। তো এটাই এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম। আমি জানি না, ন্যায় অন্যায়ের বিচার করার মতন আমি কেউ নই। আমি ওই নিজেকে বাঁচিয়ে রেখে অবশ্যই প্রতিবাদ করো, তোমার জীবনটাও তোমার কাছে মূল্যবান, তোমার পরিবারের কাছে মূল্যবান। সেটা তো একটা এক্সট্রিম পর্যায়ে যখন যায়, তার আগে আমার মনে হয় প্রতিবাদে কাজ হয়, কিন্তু প্রতিবাদ মানে স্বার্থপরতা নয়, প্রতিবাদ মানে আমরা ইউটিউবে যেসব ভিডিও দেখি সেই সবও নয়। প্রতিবাদ একটা আলাদা শক্তি আর কি, সেই শক্তিটা ঈশ্বর সবাইকে দেয় না, তো যাদেরকে দিয়েছেন আমার মনে হয় তাদের এগিয়ে আসা উচিত। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।